বন্ধুরা, আজকে গিয়েছিলাম আমি টিউশন। আর দেখতে তো পাচ্ছ আকাশে কিরকম মেঘ লাগিয়েছে। টিউশন ছুটি হয়ে আমি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখছি আমাদের গাছের পেঁপে পেকে গিয়েছে। আজকে ছিলাম আমি বাড়িতে একা, তো আজকে আমি ভাবছিলাম একটা সানা সিদ্ধ ভাত রান্না করব। এই পাতার নামটা কিন্তু আমি সঠিক জানি না, তবে আমাদের পাড়া গ্রামে বলা হয় চামঘাসের পাতা। বাড়িতে কিছু এঁটো বাসন ছিল, তো ওগুলোকে আমি মেজে নিলাম। রান্না করার জন্য আমি চালটাকে ধুয়েছিলাম আর এখানে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম ভাতটাকে চাপিয়ে। সিদ্ধ করার জন্য আমি আলুটাকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। লঙ্কা, পেঁয়াজ আর রসুন আমি এখানে ধুয়ে নিয়েছিলাম। শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। পরে এইদিকে আমার ভাত হয়ে গিয়েছে আর এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লঙ্কাটাকে ভেজে নিলাম। পর ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজটাকে, আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। লঙ্কা আর পেঁয়াজ ভাজা আমাদের কমপ্লিট। পর এইদিকে আমি পাতাটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম, দেখতে তো পাচ্ছ তোমরা। পর কড়াইয়ে তেল দিয়ে পাতাটাকে আমি ছেড়ে দিয়েছি। পর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। পাতাটা কিন্তু সম্পূর্ণ তেল দিয়েই ভাজতে হবে, জল দেওয়া যাবে না। পর আমার বনো পাতাটা ভাজা কমপ্লিট। তারপর শিলনোড়ায় আমি ভালো করে ঝালটাকে বেটে নিলাম। পর খানিকটা ঝাল উঠে রেখেছি, তার উপর দিয়ে দিয়েছি রসুনটা। পর দিয়ে দিয়েছিলাম পাতাটাকে, আর দেখতে তো পাচ্ছ কত মিহি করে বেটেছি। এদিকে ভাজা পেঁয়াজ আর লবণ লঙ্কা দিয়ে আলুটাকে মেখে নিয়েছিলাম। আমাদের সবকিছু কমপ্লিট, তো এখন আমি টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।